তো বল তাহলে নেবো না। ডরেমন ডরেমন লাগছে। হাই, আমি অপরাজিতা আমাদের কাহিনী থেকে। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা বার্থডে নিমন্ত্রণ এসছে, আমাদের বাড়িওয়ালা কাকুর ছেলের বার্থডে। কিছুক্ষণ আগেই বলে গেল। তো আমি আর অভিক এখন যাচ্ছি গিফট শপে। स्टार्टिंग है क्या? फोटो 19-20 বছরের ছেলে তো আমি আর অভিক অনেক চিন্তা করে ভাবলাম একটা ঘড়ি দিয়ে দেওয়া যাক। এই দুটো ঘড়ি আলটিমেট পছন্দ হয়েছে, দুটোর মধ্যে একটা নেব। শেষ পর্যন্ত গ্রিন কালারের যে ডায়াল দেওয়া ঘড়িটা, সেই ঘড়িটাই আমরা নিয়েছি। গিফটটা ভালো লেগেছে আমাদের দুজনেরই, আর এই গিফট প্যাকিং বক্সটা আরও বেশি ভালো লেগেছে। প্রতি বছরই ভাই যেই জিনিস খেতে ভালোবাসে দিদি সেই থিমেরই কেক আনার চেষ্টা করে। এই বছরও ভাই মোমো খেতে খুব ভালোবাসছে, এর জন্য এবার মোমো থিমের কেক নিয়ে এসছে। প্রথমে যে কেক খাওয়ালো ওটা ওর দিদি, এখন যে ওকে আশীর্বাদ করছে এটা কাকিমা। ইনি হচ্ছে ওর ঠাকুমা। ঠাকুমা হেঁটে আসতে পারছে না যেখানে আশীর্বাদ করবে, তাই ওরা সবাই ঠাকুমার কাছে এসে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে। কেকটা খুব ভালো ছিল খেতে। আমরা এখানে খেতে বসে গেছি। লুচি, ছোলার ডাল, আলুর দম, পায়েস, মিষ্টি, এই ছিল মেনু। বসুন। মায়ের সাথে এই প্রথম আমি কিষানগঞ্জ বাজারে যাচ্ছি। আজকে রোববার, রোববার দিনই মা বাজারে যায় বেশিরভাগ। এই দিন খুব ভালো মাছও পাওয়া যায়, সবজিও খুব ফ্রেশ ওঠে। এই প্রথম আমি কিষানগঞ্জের মাছ বাজারে ঢুকছি। এখানে অনেক অনেক নতুন নতুন মাছও রয়েছে, যেই মাছগুলো আমি আমাদের বাজারে দেখিনি, মানে কলকাতা চত্বরে দেখিনি। এগুলো স্পেসিফিক শিলিগুড়ি চত্বরেই পাওয়া যায়। তো মাছগুলো আগেও খেয়েছি, এখন সামনে দেখছি খুব ভালো লাগছে। শর্টপুটি নিয়েছি, শর্টপুটি। মাছের বাজার থেকে সবজির বাজারের দূরত্ব অনেকটাই, তাই প্রথমে আগে মাছটা কিনে নেওয়া হয়েছে। সবজি তো থাকবে, কিন্তু ভালো ভালো মাছ উঠে যাবে। এই যে মাসি দেখছো, এই মাসির থেকে আমার মা কিন্তু ডিম নেয়। এখানে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম পাওয়া যায়। এই বাজারে একজনই আছে যে হাঁসের ডিম আর তোমার দেশি মুরগির ডিম নেয়। আর কুমড়ো ফুল ভালো দেখতে পেয়ে বললাম কুমড়ো ফুলের বড়া খাবো, মা কুমড়ো ফুলটাও নিয়ে নিয়েছে। হ্যাঁ, লাল গাজর। আমরা বাড়ি ফিরছিলাম এদিক থেকে, আর ওদিক থেকে অভিককে পাঠিয়ে দেওয়া হয়েছিল মিষ্টির দোকানে। আগের দিন দেখেছিলে যেই মিষ্টির দোকানটায় গিয়ে আমরা সকালের কচুরি খেয়েছিলাম, মানে যেটা পরোটা বলা হয়, সেই কচুরি নিয়ে এসছে। বাজার থেকে ফিরে আসতে আসতে এতটাই দেরি হয়ে যায় যে বাড়িতে এসে কিছু বানানো সম্ভব না, তাই আমরা কেনা খাবারই খাচ্ছি। না খেয়ে দিস, দিও চিংড়িটা ধুয়ে। রান্নাঘরে
এখানে একটা বাটিতে একটু তেঁতুল গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। মাছের টক কোনোদিন বানাইনি, এই প্রথম মাছের টক বানাবো। মাছ যখন ভালো পেয়েছি তো আজকে ফ্রেশ মাছেরই টক বানানো হবে। মাছের টক যে কোনো মাছেই হয়, আমি এখানে মৌরলা মাছে করছি। লবণ হলুদ মাখিয়ে হালকা মাছটা ভেজে নিয়েছি। কাঁচা মাছে করলে বেশি ভালো লাগে, কিন্তু আমি হালকা জাস্ট ভেজে নিয়েছি। এবার কড়াইতে মাছ ভাজা তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। কাঠের যে অংশটা রয়েছে সেগুলো বের করে দেব, আর শুধু তেঁতুলের জলটা রেখেছি। এখানে কড়াইতেই তেঁতুলের কাঠটা ফোড়ন দেবো আর দেবো গুড়। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে জাল করে নেব। গুড়টা গলে যাবে আর তেঁতুলের রঙটাও অন্যরকম হয়ে গেলে এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এদিকে মা আবার কুমড়ো ফুলগুলো কেটে রেখেছে বড়া বানানোর জন্য। জলটা ভালো করে ফুটলে এখানে ভাজা মাছ দিয়ে আমি মিনিট 10 মতন ফুটিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মাছের টক। সুদীপা থেকে যে কোনো এ বাবা আজ দুপুরের মেনুতে ছিল ডাল, কুমড়ো ফুলের বড়া, বেগুন ভাজা আর মাছের টক। মাছের টকটা প্রথমবার বানিয়েছি, তাই টক মিষ্টি বুঝতে পারিনি, একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে। হেভি লাগে মা খেতে। ওহো আমি খাইনি, খাবো এখন। মা একটু কাঁচা লঙ্কা ডলে খেও। দাঁড়া আমার লঙ্কা ডলতে দে। মিষ্টিটা একটু কম হলে বেশি ভালো লাগতো। বুঝতে পারিনি না। আমাদের বাড়ির পাশেই শিব মন্দির আছে। দিনের বেলা শিব ঠাকুরকে জল ঢালা হয় বলে এমনি থাকে, আর রাতে বেলা এরকম সুন্দর সোয়েটার পরিয়ে রাখা হয়। রাধা কৃষ্ণ বা পিতলের যে কোনো ঠাকুরের মূর্তিকে আমি দেখেছি এরকম ঠান্ডার জিনিস পরাতে, কিন্তু শিব ঠাকুরকে ফার্স্ট টাইম দেখলাম। দেওর না না হবে না গো মামি। এবার পুরো জ্যাকেটটা কন্ট্রোভার্সি বলো। জ্যাকেটটা কোনো controversy নেই। লাগাই নিচ্ছি, বুঝতে পারবো না ভালো করে। এবার বসো। এই রে আমি। এই তো ডরেমন আরে পার্ট না, 2। জ্যাকেটটা খুব ভালো। ডরেমন লাগছে। না, জোরে। জ্যাকেটটা খুব ভালো, আমি টানা হিচড়া করবো না। দুদিন পরে রোগা হলে এই জ্যাকেটটাই লাগবে ও রোগা 4 বছর থেকে হচ্ছে আমার বউ। এটা এটা তোমার আমার গিফট পাওয়া জ্যাকেট। 4 বছর থেকে রোগাই আমি আসো, কেমন আছো? আজ মামা বাড়িতে আমাদের ডিনারের নিমন্ত্রণ। এখানে এসে দেখি মামা খেলা দেখছে, আর কোহলি 100 রান করলো বলে। এই যে সবিতার विराट का नए साल का पहला शतक भारतवर्ष को तहे दिल से मुबारक हो। মামা বাড়িতে 3 মামা থাকে। 3 মামার মধ্যে 2 মামা একসাথে থাকে, 1 মামা আলাদা থাকে। তো মেজো মামি ছোট মামিরা আজকে আমাদের জন্য রান্না করেছে। আজকের ম্যাচটা দেখতে খুব ভালো লাগছিল। প্রথম দিকে কিং কোহলির 100 দেখে তো মনটা খুশি হয়ে গেছিল, কিন্তু শেষে ইন্ডিয়া আর এই ম্যাচটা জিততে পারিনি, সেটা দেখে খুব কষ্ট লেগেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। আজকের মেনুতে ছিল ডাল, বাঁধাকপির তরকারি, ঝুড়ো আলু ভাজা আর মাটন। আমি মাটন খুব ভালো খাই, এর জন্য মামা বাড়িতে গেলেই দেখেছি মামারা মাটনটাই করে বেশি। মানে এর আগে যে জিতেছিল একবার চ্যানেলটা গ্রুপ গুড নাইট।
বানিয়ে নেবো। আমরা বাজারে গেলে কিন্তু দু ধরনের গাজর দেখতে পাই, একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে লাল কালার। লাল কালারের যে গাজরটা আছে সেই গাজর দিয়ে কিন্তু গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। তো এইবার বাজার থেকে আমি লাল গাজরটাই নিয়ে এসেছিলাম, সেটাকে ভালো করে গ্রেট করে নিয়ে কড়াইতে ঘি দিয়ে ভেজে নিয়েছি। অল্প লবণ দিয়েছি বলে গাজরটা তাড়াতাড়ি মজে যাবে। এবার গাজরটা ভালো করে ভাজা হয়ে গেলে দুধ দিয়েছি, দুধ দিয়ে ফুটতে থাকুক। সেটা এটা আর ও না, ওটা তুমি ভুলে গিয়েছো। গাজর সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এলাচ গুঁড়ো, খোয়া ক্ষীর আর দিয়েছি চিনি। ভালো করে নেড়ে নিয়ে ওপরে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এটা গাজরের হালুয়া বলা ভুল হবে, বলতে হবে গাজরের পায়েস। আমি এটা একদম পায়েসের মতন পাতলা নামাচ্ছি, তাই এটা পায়েসই হয়ে গেল। লাভলি। দুপুরবেলা যে কেকটা বানালাম, এই কেকটা চেরি দিয়ে সুন্দর ডিজাইন করেছি। বাজার থেকে চেরিও নিয়ে এসেছিলাম, মাসি বাড়িতে যাব একটা সুন্দর কেক ডিজাইন করব বলে। এই যে মাসি বাড়ি এখন আমরা যাচ্ছি, এই মাসি হচ্ছে মা স্কুল লাইফের বন্ধু, মানে একদম ছোট্টবেলা থেকে বন্ধু। এই যে তত্ত্ব তোমার না কোনো তত্ত্ব বানিয়েছিস না কিনে দিয়েছিস? না সিরিয়াসলি বল না। বানিয়েছি তুই ফ্রিজে রাখ এটা। ফ্রিজে রাখ। ও পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। ওটা খালি না, নিজের হাতে গাজরের পায়েস বানিয়ে নিয়ে এসছে। খুলে দেখিয়ে দিই, ধরো। তারপরে এই যে চকলেট তোর জন্য, একটা বাচ্চা মেয়ের জন্য একটা চকলেট। ওরে বাবা, পায়েস খালি আমার মেয়ে না, একদম মাসি আমাকে এত ভালোবাসে, মাসি বলে আমি মাসির মেয়ে আর অভিক হচ্ছে মাসির জামাই। ছিল না এখন হবে কেন ঢুকাইনি তো স্কুল আর দ্বিতীয় তো থাকলাম। তাহলে ফুল টুলগুলো দেখাতে পারো। রচা না দুধ চা? মাসি আমি চা খাই না। কেউ খাবে না। আচ্ছা তাহলে অল্প খাওয়া যেতে পারে। মাসির প্রচণ্ড গার্ডেনিংয়ের শখ। মাসির ছাদ জুড়ে বিভিন্ন রকমের গাছ লাগানো। রাতে গেছি বলে ভালো করে বোঝাতে পারছি না। মাসি বাড়িতে আম গাছ, লিচু গাছ সব আছে। আমরা যখন গরমের সময় আসি মাসি বাড়ির আম, লিচু এগুলো খাই। আর এদিকে মাসি আগে থেকে বানিয়ে রেখেছে পকোড়া। পকোড়াগুলো হাফ ডান করা আছে, যাতে আমরা আসলে গরম করে ভেজে দিলেই হয়ে যায়, সময় না লাগে। করে রেখেছে দেখো, পকোড়া খাওয়াবো। ভাবে সবার সামনে বলাটা তো ঠিক আমার করে আইলাম না, উপরে ছিল 8টার সময় না গরম গরম বাঁধাকপির পকোড়া, সাথে ছিল লিকার চা। আমি প্রথমে চা খাবো না বলেছি, কিন্তু তারপরেও দেখলাম এত ভালো লাগছে চায়ের সাথে পকোড়া, 1 কাপ চা পুরো আমি খেয়ে নিয়েছি। দিয়ে দেবো। আমি ছোট মাছ খুব ভালো খাই, এর জন্য দুপুরবেলা মাসি ছোট মাছ রেঁধেছে আর আমার জন্য এখানে ছোট মাছের চচ্চড়ি রেখে দিয়েছে। প্রথমে বাঁধাকপি খেলাম, বাঁধাকপির পকোড়া, চা, তারপরে হচ্ছে ছোট মাছ। আর এখানে মাসি বানাচ্ছে মোগলাই পরোটা। আর মাসির বৌদি, মানে আমাদের মামি, এইটা হচ্ছে মাসির বৌদি, সে আমাদের জন্য বানিয়ে রেখেছে চিকেনের ঝোল। দেখাবো না আমার মাসি আমাকে কি কি খাইয়েছে। আমি কি রাখবো তোমায়? তোমার আর আমার হেভি মিল মাসি। তাহলে এটা আমার বিয়াই। ও বিয়াই, বাবা সুখী ভাই। হ্যাঁ কেন তোর
গোটা রসুন গোটা না হ্যাঁ আরামসে আরামসে খেতে হবে, খারাপ লাগছে, সবাই খেতে হবে। মাম্পির ভরসা নিয়ে ধপাস করে পড়ে যাবে এটা খারাপ হলে ভালো খারাপ হবেই না, মাসি রান্না খুব ভালো। মাসি দুটো দিও না। মোগলাই পরোটাগুলো এত ভালো হয়েছিল খেতে, তার সাথে ছিল কষা মাংস আর স্যালাড, সব কিছু ভালো হয়েছে। আর মোগলাই পরোটা না একদম অল্প তেলে ভাজা হয়েছে, যার জন্য বেশি খেলেও তোমার গা গুলাচ্ছে না। আমাদের ওখানে একদম ছাকা তেলে ভাজা থাকে, যেগুলো বেশি খাওয়া যায় না, আর এটা একদম মোছা মোছা তেলে ভাজা, দারুণ। মুরগির মাংস এত ভালো লাগছে। করতেই হবে, বউর এটা শখ। শীতের দিনে চান করে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে রোদ পোহাতে দারুণ লাগে। আমাদের যে বাড়িটা আছে, বাড়িটার বাইরে এরকম একটা জায়গা আছে যেখানে রোদ্দুটা খুব ভালো পড়ে, আর ওই কাজ দিয়ে দেখা যায় আয়না টাইপের। তো আমি প্রতিদিন চান করার পর এখানে এসে চুলটা আঁচড়ে নিই আর একটু রোদ্দুও পুইহে নিই। তোমাদের বলেছিলাম মায়ের হাতের বেগুনি রেসিপি কোনোদিন শেয়ার করব, আজকে সেটাই দেখাচ্ছি। একটা বাটিতে বেসন, যতটা বেসন ততটা চালের গুঁড়ো, কালো জিরে, হলুদ, লবণ আর একটুখানি বেকিং সোডা দিয়ে দেওয়া হলো। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন থেতো করে নেওয়া হচ্ছে, এটাও দিয়ে দিতে হবে। গোলানো বেসনের মধ্যে কিন্তু অল্প একটু গরম তেল দিয়ে নিলে বেগুনিটা মচমচে হয়, এটা আমি মার থেকেই শিখলাম। তারপরে বেগুনিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আমরা তো এগুলো ডেইলি, এরপরে এই তুই উচ্ছে কুমড়ো আজকে দুপুরে ছিল ঢেঁকি শাক ভাজা, উচ্ছে কুমড়ো বটি, পেঁয়াজ কলি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, ডাল আর বেগুনি। আমাদের পাশের বাড়িতে একটা 5 বছরের বাচ্চার বার্থডে আছে, ওর জন্যই এখানে গিফট র্যাপ করতে বসেছি। দুটো গিফট আনিয়েছি, একটা ইউনিকর্নের ব্যাগ আর একটা ঘড়ি। ভেবেছিলাম যে কোনো একটা দেব, কিন্তু দুটো গিফটই এত ভালো লেগেছে আমাদের যে দুটোই দিয়ে দিচ্ছি। তো এখানে গিফটটা র্যাপিং হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে নেব। Okay, thank you. আমরা একটু লেট করেই গেছি, অভিকের অফিস ছিল আর ওদিকে ডাবু জুয়েলেরও কাজ ছিল। এখানে ডাবু জুয়েল ছোট মামাও এসছে আর আমরা দুজন, মা বাড়িতেই আছে। আমরা যখন গেছি বাচ্চাটার কি মজা, ও স্টেজের মধ্যে বেশ খেলা করছে, মানে কে কি করছে ওর কোনো হুঁশ নেই। ওর বার্থডে, ও মজা করছে। আর বাচ্চাটার নাম হচ্ছে সিজুকা, ডোরেমনের সিজুকা। এত লোকের অ্যারেঞ্জমেন্ট, সবাইকে কিন্তু কেক দেয়া হয়েছে। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, মুড়িঘণ্ট, পোলাও, খাসির মাংস, স্যালাড, চাটনি, মিষ্টি আর পায়েস। আর প্রতিটা রান্নাই দারুণ টেস্টি হয়েছে খেতে।
আমাদের অনুষ্ঠানটা হয়েছে 22 তারিখ, আর রাত পোহালেই সরস্বতী পুজো। সব রাস্তা দিয়ে দেখছি সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে। ওই যে আম্মা, ও সেখান থেকে ওরা নেয় না। কি কি রান্না করছে? খিচুড়ি হবে, কি ভিডিও। আজ সরস্বতী পুজো। আমি সকাল সকাল মামাবাড়িতে চলে এসেছি অঞ্জলি দেব বলে। সরস্বতী পুজো মানেই সেই ছোটবেলা স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। ভোরবেলা উঠে গায়ে হলুদ মেখে ঠান্ডায় স্নান করে রেডি হয়ে যেতাম সকাল সকাল অঞ্জলি দেব বলে। এখন বড় হয়ে গেছি, সেই মজাটা না থাকলেও পুজোটা তো আছেই। আমরা সবাই এখানে ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি। অবশেষে 1 ঘন্টা লেট করে ঠাকুরমশাই এসছে। আজকের দিনে লেট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কচিকাচাগুলো আছে তো ওদের জন্য একটু টেনশন হচ্ছিল। অবশেষে ঠাকুরমশাই এসছে আর পুজো শুরু হয়ে গেছে। দেখো নমো করছে আমার বাচ্চা, দেখছো একবারে। নিজে একজন ব্রাহ্মণ। চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী ষড়শত 70 নমঃ। আচ্ছা এই নিচেটা কি করলি রে? আর চরণই তো খেতে হবে না, আমাদের ওদিকে দেয় না। আজ সরস্বতী পুজো, মেনুতে খিচুড়ি রাখতেই হবে। খিচুড়ি যতই প্রসাদে খাই না কেন, ঘরে পেট ভরে খিচুড়ি খাওয়ার মজা আলাদা। তো আমি ওখানে পুজো থেকে এসে খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর মা বেগুনি, বাঁধাকপি আর পাঁপড়টা ভেজে নিয়েছে। বাদাম, মটরশুঁটি, শীতের ফুলকপি, গাজর দিয়ে এই খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগে। রিটার্নকে একবার জিজ্ঞেস করলো ফটোর ব্যাপারে, বললাম যে আমরা বেশি মজা দেখাবো। 100% sure। অবশেষে আজকে সরস্বতী পুজোর দিন আমাদের ফ্রিজটা রিটার্ন যাচ্ছে। প্রায় 11 দিন লেগে গেল এই ফ্রিজটা রিটার্ন যেতে। আমরা তো একটা সময় আশা ছেড়েই দিয়েছিলাম যে ফ্রিজটা রিটার্নও যাবে বলে। আজকে 23শে জানুয়ারি আবার সরস্বতী পুজো, দুটো একই দিনে পড়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে সকালবেলা বাচ্চারা যেমন পতাকা তুলেছে স্কুলে গিয়ে, আবার বিকেলবেলা সরস্বতী পুজোও রয়েছে। কিষানগঞ্জে খুব বড় করে সরস্বতী পুজো হয়, আর বিকেলবেলা আমি আর অভিক বেরিয়েছিলাম এই সরস্বতী ঠাকুর দেখব বলে। কিষানগঞ্জে অনেক ঠাকুর হয়, কিন্তু আমাদের আশেপাশে যে কটা ঠাকুর আছে আমরা সেই কটা ঠাকুরই আজ দেখেছি। আর এই কচিকাচাদের শাড়ি পরে যাওয়া, এগুলো যেন আমাদের ছোটবেলার স্মৃতি আবার জাগিয়ে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তোমাদের সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। अगर ये स्पिनर्स खेलते हैं तो जरूरत नहीं है, बल्लेबाजी की जरूरत तब पड़ती है जब ऊपर से 3 या 4 आउट